राधे राधे। আমি আজকে রাধা অষ্টমীর মাহাত্ম্য নিয়ে একটু ছোট্ট করে তোমাদের সাথে আলোচনা করব। একদমই পুচকি হবে ভিডিওটা। আমরা সবাই জানি 2025-এ 31শে আগস্ট রবিবার পড়ছে রাধা অষ্টমী। তো কিছুদিন আগেই আমরা জন্মাষ্টমী ধুমধাম করে সবাই পালন করলাম, বাট রাধা অষ্টমীটাও কিন্তু আমাদের সকলকে পালন করা উচিত। আমরা সবাই জানি রাধা কৃষ্ণ এক, তাদের কোনো ভেদ নেই, এক আত্মা দুই দেহ। কৃষ্ণ মূলত লীলারস আস্বাদনের জন্যই বাম দিক থেকে রাধারানীর রূপ প্রকাশ করে। কৃষ্ণ যদি হয় শক্তিমান, তাহলে রাধারানী হলেন আহ্লাদিনী শক্তি। রাধারানীর গুরুত্ব অপরিসীম। রাধারানীর ব্রত করলে কোটি ব্রহ্মহত্যার পাপ নষ্ট হয়ে যায়। একবার রাধারানীর ব্রত পালন করলে 1,00,000 একাদশীর ফল পাওয়া যায়। এছাড়াও আরও অনেক অনেক মাহাত্ম্য আছে। বাট আমাদের মতো ভক্তদের কিন্তু টার্গেট শুধুমাত্র ফল পাওয়ার আশায় কোনো কিছু করা না। আমরা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থেকে রাধারানীর আরাধনা করব। তো সেই দিন আমরা যেভাবে জন্মাষ্টমী পালন করে এসেছি সেভাবেই করব। রাধারানীর প্রিয় ফল হচ্ছে আতা, এছাড়া গাটি কচু খেতে ভালোবাসেন, ফুলের মধ্যে গোলাপ, কাঠগোলাপ, তাছাড়া রাধারানীর প্রিয় রং নীল রং। যদি এগুলো মানে অ্যাভেলেবেল আপনাদের কাছে থাকে, জোগাড় করতে পারেন তো ভালো, না হলে যেরকম জন্মাষ্টমীতে আমরা ভক্তি ভরে কৃষ্ণের আরাধনা করেছি, সেমভাবে আমরা রাধারানীরও মন প্রাণ থেকে ভক্তি সহকারে যেটুকু অ্যাভেলেবেল পাবো সেইটা দিয়েই আমরা সুন্দর করে রাধারানীর আরাধনা করব। আর হরে কৃষ্ণ মহামন্ত্র তো জপ করতেই হবে, কারণ হরে মানেই হচ্ছে রাধারানীর নাম। আর রাধারানীর 28টা নামও কিন্তু আমাদের সেদিন বেশি বেশি করে জপ করা দরকার। সবাই আনন্দের সাথে রাধা অষ্টমীটাও কিন্তু পালন করুন। আমি তো করছি, সাথে আপনারাও করুন। আমার ইউটিউবে অলরেডি দুটো চ্যানেল আছে, একটা ডেইলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল, একটা মোটিভেশনাল চ্যানেল। সো আমি রাধা অষ্টমীটা কীভাবে পালন করব সেটি মূলত আমার ডেইলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে শেয়ার করব, এবং চেষ্টা করব যে যারা ইউটিউবে নেই তাদের জন্য আমি সেই সেম ভিডিওটাই ফেসবুকে এই চ্যানেলে আবার পোস্ট করে দিতে, মানে এই পেজটাতে, যাতে আপনাদেরও সুবিধা হয় দেখতে। হরে কৃষ্ণ।